আমি মানিক ফানিককে দেখি না। মানিক ফানিককে বিচারপতি বানিয়েছে হাসিনারা, আবার হাসিনারা থাকতে মানিক ফানিকে তারা দেখি না। এই যে কালা মানিকরা, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, উনি একজন বিচারপতি ছিল। এদেরকে কোনো সময় শ্রদ্ধা করবে না মানুষ, এদেরকে এই নজরেই দেখবে। মানিক টানিকরা এরা কোনো ম্যাটার না বাংলাদেশে। এরা হইলো ওই যে ফোড়া উঠলে পরে 2-3 দিন একটু ব্যথা বেদনা করে, পরে আবার নিজে নিজে চলে যায়। এরা বিষ ফোড়ার মতো মানিক ফানিকরা। এরা কি বাংলাদেশে? ওর বাড়ি কই? মুন্সিগঞ্জে। একটা মানুষ লইয়া আসুক তোর সাথে, একা একা চলে। ওই আমার এখানে এসে এখানে দরজার মধ্যে দাঁড়াইলে বলি আচ্ছা জান গে, এখনো বলি মানিক। এগুলা মানিক ফানিক দিয়ে কথা বলায় না তো, আমাকে বলায় না। আমাকে শেখ হাসিনার নিচে কোনো কথা বলায় না। শেখ হাসিনা সরকারে ওই যে উবাদুল কাদেরদের লেভেল পর্যন্ত আমাকে কথা বলা। এমনিতে যেটা বললাম যে ডিবেটেশন আসলে বা কোনো প্রসঙ্গ আসলে শুধু মেধার সাথে বা বিভিন্ন প্রসঙ্গের সাথে রাজাকার কথাটা আসে। বিভিন্ন সময় আমরা দেখছি আন্দোলনের ক্ষেত্রে কথাটা আসে। মানে রাজাকার প্রসঙ্গটা কেন আসবে বা স্বাধীন বাংলাদেশে এখন? এটা অযোগ্যরা আনে, অপদার্থরা আনে, ব্যর্থরা আনে, যাদের কোনো মেধা নাই, মেধাহীন, যারা মেধা ছাড়া বাংলাদেশে তাদের অবস্থানকে সুদৃঢ় করতে চায়। মেধা ছাড়া কিছু হবে না। ওটা বলেন আর ওই রাজাকারের নামে বলেন, যারা এখানে ক্ষমতায় বসবে, যারা রাজাকার বলে যারা বসবে, যদি মেধাহীন লোক বসে, আজকের আমলাতন্ত্র যেমন হয়েছে, আমলাতন্ত্রই কিন্তু দেশ চালায়। মেধা ছাড়া যদি আমলাতন্ত্র হয়, পরীক্ষা ছাড়া যদি হয়, রিয়েল টেস্ট, নট টেস্ট লাইক দিস পিএসসি, ওই হারামজাদা এদেরকে কি বলবো আমি? আমি হাওড়া এলাকার মানুষ, মুখটা খুব খারাপ। ছোটবেলায় অনেক বকাবকি করছে, কিন্তু এখন করতে পারি না, কারণ এখন তো মরে যাবো, কবরের পাশে আইসা গেছে। কিন্তু আমি কিন্তু বকা দেওয়ার রাইট আছে বাংলাদেশে। আমার কিন্তু মৌলানা ভাসানী কিন্তু 70 সনের বক্ত। আমি কিন্তু দেশের জন্য যুদ্ধ করছি। আমি অন্য কথা সব বাদ দেন, আমি দেশে, আমার কিন্তু 77 বছর বয়স, মরে যাবো কালকে। আমার কিন্তু আমি মুক্তিযুদ্ধ, আমার বকা দেওয়ার রাইট আছে। এইসব হারামিরারে বকা দেওয়ার রাইট আছে, যারা দেশটাকে এই জায়গাতে নিয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি বর্তমান সিচুয়েশনে ভয়ে আছেন নাকি কষ্টে আছেন? কোনটা? বর্তমান অবস্থাতে একজন মুক্তিযোদ্ধা। আমি কিছুই ভয় করি না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কষ্টে আছে, মনের কষ্টে আছে। কইলাম না কালকে মেয়েরে দেখে অনেকক্ষণ কাঁদছি আমি, কারণ সেটা বাচ্চাদের মুখের দিকে তাকাইলে মনে হয় আমার বাচ্চাটাও গুলি খায় মারতে পারত, যেভাবে গুলি করা হয়েছে। আমি আপনাকে বলি, উত্তর দেই, যদি বলতে পারে আওয়ামী লীগের বর্তমান এই যে হাইব্রিড কোন হারামজাদা যদি আমার সাথে বলতে পারে যে 100 বছরের মধ্যে কোন রাজনৈতিক আন্দোলনে এত লোক নিহত হয়েছে, এত লোকের উপরে গুলি করা হয়েছে, এত রক্তের সাগর সৃষ্টি করা হয়েছে, পুলিশ নামাইছেন, স্বাদ মিটে নাই। পুলিশ গুলি করে মারছে, তাতেও স্বাদ মিটে নাই। বিজিবি নামাইছেন, তাতেও স্বাদ মিটে নাই। র্যাব নামাইছেন, তাতেও স্বাদ মিটে নাই। পরে হেলিকপ্টার থেকে গুলি করছেন, ব্রাশ ফায়ার করছে। তোরা কি মানুষ? তোদের 14 পুরুষের নামে ওই যে কারবালার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসেনকে যারা মারছিল, তার নামে ইয়াজিদের সাথে তোদের 14 পুরুষের নাম লেখা থাকবে। এদের যারা এই কাজ করছে, আমি জানি না কারা করছে, আমি কিন্তু বলতে পারি এটা বের করে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে মারে, তাকে মারানোর জন্য অর্ডার দিয়ে থাকে, এদের নামগুলা বের করতে হবে। এই কাফের কারা? এই আবু জাহেলের ছেলে কারা? আবু লাহাবের ছেলে কারা? এদের নামগুলা বা এই হেন্দা কারা, যারা মানুষের কলজা খেতে চায়। আমার চেয়ে বোধহয় ভারত সম্পর্কে এত কথা কেউ বলে না। আমি কিন্তু ভারত বিরোধী মানুষ না, আবার ভারতের দালাল তো প্রশ্নই আসে না। আমি ভারত বিরোধী মানুষ না। আমি ভারতের বর্তমান সরকার বা যে সরকার, ভারতের যে সরকার আমার দেশে আধিপত্য বিস্তার করে, যে সরকার আমার দেশে স্বৈরাচারকে সমর্থন করে বা সহায়তা করে, আমি তার বিরোধী সরকার। খুব ক্লিয়ার। ভারতে যে সাম্প্রদায়িক শক্তি আছে, আমি তার বিরুদ্ধে মানুষ। ভারতে যে সাম্প্রদায়িক সরকার আছে, আমি তার বিরুদ্ধে। কিন্তু এইটার সংখ্যা কত? এই যে মোদি আজকে শেখ হাসিনাকে একদম হাতে ধরে তুলে নিয়ে করে হেলিকপ্টারে দিল্লি লয়ে যাইব গা মৃত্যুর সময়, মোদি কত % ভোট পাইছে ইন্ডিয়াতে আপনি কি জানেন?
বাংলাদেশের মানুষ করে নিশ্চয়ই জানে, খালি আমি একা জানি না। মোদী সরকার, বিজেপি মাত্র 39% ভোট পায় ক্ষমতায় আছে। 61% মানুষ ভোটার মোদী সরকারের বিরুদ্ধে। এবং কালকে মোদী সরকারের যে দলের যে বিজেপির নাড্ডা কালকে বলছে মোদী এইভাবে থাকলে 3 মাসের মধ্যে তার পতন হবে। যেদিন মোদী সরকারের পতন হবে সেই দিন হাসিনা সরকার মরে যাবে। আমি এর আগেই মরবে হাসিনা সরকার, নট হাসিনা। হাসিনা সরকার মরে যাবে। মোদী রইল এরা আজ্ঞাবহ কৃতদাস, এরা হইল কৃতদাসের বাচ্চা এই মন্ত্রীগুলা মোদী সরকার। আমি হইলাম এইটার বিরুদ্ধে, ইন্ডিয়ান পলিসির বিরুদ্ধে, ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে, ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে যে সরকার, কিন্তু আমি ইন্ডিয়ান মানুষের বিরুদ্ধে না। আর ইন্ডিয়া কিন্তু একটা সাংঘাতিক ফুলের বাগানের মতো, বহু জাতির মানুষ, ওই দক্ষিণে দ্রাবিড় থেকে ধরে, আপনি কি বুঝেন, তামিলনাড়ুর তামিল থেকে ধরে, আর একদম পূর্বে মণিপুরি থেকে ধরে, আর সমুদ্র হিমাচলে শত জাতির সম্মিলনের দেশের নাম হলো ইন্ডিয়া। এগুলো বুঝতে হবে আমাদেরকে। আমি কেন ইন্ডিয়ার বিরুদ্ধে যাব? কেন ইন্ডিয়ার হেজিমনির বিরুদ্ধে, ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে আমি দাঁড়াবো, এবং শেষ পর্যন্ত আমি দাঁড়াবো। হাসিনা যা করছে সে হলো ইন্ডিয়ার সরকার, বর্তমান সাম্প্রদায়িক সরকার মোদী সরকারের, সে হইল দালাল এবং কৃতদাস তার সরকার। সেই কারণে আমি বিরোধিতা করি, এবং এটা টিকবে না। এখন সব চুপ হয়ে যাবে, কারণ ইন্ডিয়ার এখন মানুষ জায়গা গেছে, বুঝে ফেলছে। ইন্ডিয়ান ছাত্ররা যে মিছিল করছে, দিল্লি ইউনিভার্সিটি, মাদ্রাজ ইউনিভার্সিটি, আইটি ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, যে মিছিল আমি নিজে দেখছি, মিছিলে সয়লাভ করে ফেলছে সারা ইন্ডিয়া। কার পক্ষে? আমাদের পক্ষে, আমাদের রক্তের প্রতি সুচ্চায় তারা হাসিনাকে এখনই যায়। আমরাও এত শক্ত কথা বলি না যত শক্ত কথা ইন্ডিয়ার ছাত্ররা বলছে হাসিনাকে। কাজে আমি সমস্ত ইন্ডিয়াকে আমার শত্রু বানাবো কেন? সমস্ত ইন্ডিয়াকে শত্রু বানায় কি আমার চতুর্দিকে ইন্ডিয়া, আমি খুব সুখে বসবাস করতে পারবো। খুব ক্লিয়ার কথাটা, এতে মানুষ আমাকে ভুল বুঝতে পারে। যে ভুল বুঝে বুঝো, কিন্তু আমি মনে করি সমস্ত ইন্ডিয়া আমার শত্রু না। ইন্ডিয়ার জনগণ যারা প্রগতিশীল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মানুষ আমার বন্ধু, আর যারা আমার দেশকে দখল করতে চায় না তারা আমার বন্ধু। থ্যাংক ইউ।